যারা এখনো 1 কোটি টাকার স্বপ্ন দেখছেন, 1 करोड़ से शुरुआत, এই কথাটা বলি বুঝতে পারছে যারা যারা এখানে মোটামুটি জায়গায় লেগে আছে। 1 करोड़ से शुरुआत। और दूसरा क्या है, जंगली रामी पे आओ ना भाई। हाँ बुझेन ना, जंगली रामी पे आओ ना भाई, रामी सर्कल पे आओ ना भाई। এই লাইনে যারা ঢুকে গেছো, আও। আল্লাহ বলছে হাইয়া আলা সলা, নামাজের জন্য আসো। যাবো না, আই উইল নট গো টু দ্য মস্ক, মসজিদে আমি যাবো না। আর বলছে রামি সার্কেল পে আও না ভাই। ও আসছি আসছি, ক টাকা লাগবে বলেন? 50 টাকা, 100 টাকা, 200 টাকা। ড্রিম 11, এই যে 1 কোটি টাকার প্রাইস, ড্রিম 11। দয়া করে বলবো, ওই থারের চিন্তা করে থার আর ওই 1 কোটি টাকা এর টেনশন করে ইমানটা নষ্ট করেন না। চিরকাল চলে যাবে। যদি 1 কোটি টাকা পেয়েও যান, এত কিছু লাভ হয়ে যাবে না যে 1 কোটি টাকা নিয়ে কিয়ামতের দিন উকিলগুলাকে বকশিশ করে দিয়ে জান্নাতে যেতে পারবেন, এরকম কিছু সুযোগও থাকবে না। সুযোগ একটাই থাকবে, হাসতে হাসতে জাহান্নামে যেতে হবে। এই সুযোগটা মোটামুটি ভালোভাবে আছে যদি তওবা না করেন। এই জন্য বলবো, ড্রিম 11 থেকে বাঁচবেন। যুবক সমাজ ড্রিম 11-এ পড়ে আছে। ক টাকা মারলি, তোর কার প্লেয়ার কত দূর র্যাঙ্ক করেছে, কোন র্যাঙ্কে, আজ তোর তো বাজার নষ্ট হয়ে গেল। এই মোটামুটি দিমদাম চলছে। যুবক ভাইরা আমার, তোমার কাছে অনুরোধ করছি, এই ড্রিম 11 থেকে বেঁচে থাকো। এত বড় অন্যায় কাজ করো না, কারণ আল্লাহ যার কপালে যা লিখে রেখেছে তার বেশি কিছু হবে না। কিন্তু ওটা অন্যায়ভাবেও করা যায়, ওটা হালালভাবেও করা যায়। তো অন্যায়ভাবে ইনকাম করে বড় লোক হয়ে ধনী হয়ে কোনো লাভ নাই। এইগুলো কেন করে জানেন? আজকের যুগে মানুষ একজন আর একজনের কাছে প্রতিশোধ নেওয়ার জন্য করে। একজন আরেকজনের কাছে প্রতিশোধ। কিরকম প্রতিশোধ? বলে পাশের বাড়ির একজন 2 তলা থেকে সালাম দিয়েছে। কথাটা আমি বারবার বলি বোঝানোর জন্য যে আমরা আজকে কি কারণে এত প্রতিযোগিতা করছি। পাশের বাড়ির 2 তলা থেকে একটা লোককে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, 2 তলা থেকে। নিচের লোকটা বলছে তুই এতদিন সালাম দিসনি, 2 তলা করে নতুন সালাম দেওয়ার ইচ্ছা হয়েছে, আজকে তোর জবাব দেবো না, তোর জবাব আমি আজকে উচিত জবাব একদিন দিব। ও লটারি কেটে ড্রিম 11 খেলে রামি সার্কেল মেরে আর জঙ্গলি রামি করে মোটামুটি একদম কোটি কোটি টাকা ইনকাম করেছে। করার পরে 3 তলা বাড়ি তৈরি করেছে। এর 2 তলা বাড়ি ছিল, ও 3 তলা বাড়ি করে ওর থেকে 1 তলা উপরে গিয়ে এবার ওয়ালাইকুমুস সালাম বলে আজকে তোকে উচিত জবাব দিলাম। কথা বুঝছেন না? তা আল্লাহ নবী এই হাদিসটা বলে গেছেন, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, এক দিন আয়েগা इंसान तामीर बनाने में सबकत करने वाला करेगा। একদিন মানুষ আসবে, মানুষ একে অপরের মধ্যে কম্পিটিশন করবে কে কত ভালো বাড়ি করতে পারে। কেউ হয়তো হালাল পন্থায় করে ফেলবে, কেউ হালাল পথ খুঁজে পাবে না, তখন হারাম পথে হলেও বাড়ি করবে, গাড়ি করবে, স্ট্যাটাস বানাবে। এটি সমস্যা। তো আল্লাহ তাআলা বাড়ি গাড়ি স্ট্যাটাস যদি আমাদের হালাল পন্থায় দেয়, তাহলে আমি বলবো আপনি গ্রেট পারসন, ইউ আর এ গ্রেট পারসন। আপনি একজন মহান ব্যক্তি, হালাল ইনকামে বাড়ি গাড়ি, ছেলে মেয়েদের সুশিক্ষা দিয়েছেন, আপনি একজন ভালো মানুষ। আর যদি হারাম পথ দিয়ে বাড়ি গাড়ি দেখে বলে আমি বিশাল কিছু করেছি, তো গলা টিপে তোমাকে মেরে এলো। ফেরেশতারা গলা টিপে টানতে টানতে জিনজিরি পরে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু, ফেরেশতারা জিনজিরি পরে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে। সেদিন বলবে প্লিজ গিভ মি ওয়ান চান্স টু ব্যাক ইন দ্য ওয়ার্ল্ড, একবার দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও, প্লিজ গিভ মি ওয়ান চান্স, প্লিজ গিভ মি ওয়ান অপরচুনিটি। তখন বলবে ফেরেশতারা, আল্লাহ বলবেন দেয়ার ইজ নো অপরচুনিটি টুডে, আজকে কোনো রকম কোনো সুযোগ নাই। দেয়ার ইজ নো চান্স টুডে টু বি গুড পারসন, ভালো হওয়ার আর কোনো সুযোগ নাই। ভালো হতে গেলে দুনিয়াতেই হতে হবে, তওবা করতে গেলে দুনিয়াতেই করতে হবে, মৃত্যুর পরে তওবা